আমার যে মহিলা সহকর্মীরা, আমার যে কলিগরা যারা আমার সাথে কাজ করে, তারা এরপরে কোন ভরসায় আমার সাথে কাজ করবে, আমার ভয় লেগেছিল। 54 দিন পেরিয়ে গেছে, সেই ভয়টা আমার এখনো কাটেনি, তাই আমি এখনো রাস্তায় আছি। 54 দিন পেরিয়ে গেছে, আমাদের সেই সহযোদ্ধা তার ন্যায় বিচার হয়নি, তাই আমরা রাজপথে। আমরা কি চেয়েছিলাম? দুটি সরল দাবি আমাদের ছিল, দুটি, সেটিকে 5, 7, 10 নানা রকমভাবে বিভেদ করে নানা রকমভাবে আপনাদের সামনে পেশ করা হয়েছে। আমাদের দুটি স্পষ্ট দাবি ছিল, অভয়ার বিচার চাই এবং ভবিষ্যতে আর কোনো অভয়া আমরা হতে দেব না। অভয়ের বিচার আমরা এখনো পাইনি। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের এসআইটি যা দুর্দান্ত কর্মকাণ্ড করে গেছে, তার খতিয়ান প্রতিদিন সলিসিটর জেনারেলকে সুপ্রিম কোর্টে দিতে হয়। 5 দিনে ওরা যা খেলা দেখিয়ে দিয়েছে, সেই খেলা এখনো শোধরানো যাচ্ছে না। কিন্তু সিবিআই কি করছে? যে সিবিআই হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্তভার নিল 5 দিন পর, সেই সিবিআই কি করছে? সন্দীপ ঘোষকে এফআইআর লেট করে এবং তথ্য প্রমাণ লোপাট করার দায়ে তারা বন্দি করলো, তারা নিজেদের হেফাজতে নিল। তারপরে কি করলো আমরা জানতে পাচ্ছি, লোয়ার কোর্টে কোনোদিন তারা আসছে না, কোনোদিন কোর্টের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে আসছে। যখন আসছে, সন্দীপ ঘোষকে নিয়ে কোনো বয়ান তারা দিতে পারছে না। সন্দীপ ঘোষের লয়ারের তরফ থেকে আসছে, এখন অব্দি তাকে জেরাই করা হয়নি। তাহলে এতদিন ধরে তাকে বসিয়ে কি করা হচ্ছে? সিবিআইকে তার জবাব দিতে হবে। সেম 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 এর আগেও সিবিআই বহু তদন্তভার নিয়ে যেভাবে তথ্য প্রমাণ না পেশ করতে পেরে যারা দোষী তাদেরকে বুক ফুলিয়ে খালাস করে দিয়েছে, তারপর তারা এই খোলা আকাশে ঘুরে বেরিয়েছে। আমরা কি চাই অভয়ার খুনিরা খোলা রাস্তায় ঘুরে বেড়াক? আমরা কি চাই আমার দিদির ধর্ষকরা খোলা রাস্তায় ঘুরে বেড়াক? তারা আরেকটা অভয়া করুক? আমরা কি চাই? আপনারা কেউ চান? সিবিআইকে এর জবাব দিতে হবে। সিবিআইকে এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে। সিবিআইকে স্পষ্টভাবে বলতে হবে সে কি করছে। এতদিন ধরে সন্দীপ ঘোষকে রেখে সে আদৌ কিছু করতে পেরেছে কিনা, তাকে তার জবাব দিতে হবে। সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়ে এই কেসকে তার আওতায় নিয়েছে, যাতে তাড়াতাড়ি এই কেসকে এগিয়ে নিয়ে যেতে পারে। তারপর কি হয়েছে? শুনানির ডেট পিছিয়েছে বারবার, শুনানির টাইম পিছিয়েছে বারবার। কোর্টে উঠেছে যখন অন্য কথা, মিথ্যে কথা, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে, অভয়ার বিচার নিয়ে কোনো কথা হয়নি। আমরা কি সেইভাবে মেনে নেব? আমরা কি মেনে নেব অভয়ার ন্যায় বিচার না পেয়ে রাস্তা থেকে আমরা চলে যাব? আমাদের আন্দোলনকে আমরা ছেড়ে দেব? আমরা ছাড়বো না। আপনারা কি ছাড়বেন? আপনারা কি ছাড়বেন? আজ থেকে 54 দিন আগে ওই গা গোলানি ফিলিংটা নিয়ে আমরা এসেছিলাম আরজি করের বুকে। আমরা চেয়েছিলাম যারা এই ঘৃণ্য ঘটনা, এই নৃশংস পাশবিক ঘটনা ঘটিয়েছে, তাদেরকে বের করতে হবে এবং তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা তা পাইনি। আমরা যতদিন না তা পাচ্ছি, আমরা রাস্তা থেকে যাব না। আমাদের এই আন্দোলন শেষ হবে না, আমাদের এই আন্দোলন চলবে। আজ থেকে 54 দিন আগে আমরা যেমন ভাবিনি যে অন ডিউটি কোনো ডাক্তারকে ধর্ষিত বা খুন হতে হয়, আমরা এখনো মনে করি ভবিষ্যতে যেন এই ভাবনা কারো মনে না আসে। আমার যে কলিগরা এখন আমার দুদিকে পতাকা হাতে দাঁড়িয়ে আছে, তাদের বুকে সেই সাহসটা আমরা দিতে পারবো যে ভবিষ্যতে আর কোনোদিন কোনো অভয় না হয়? আমরা কি সেই সাহসটা দিতে পারবো? আমরা তার জন্য কি করছি? আমরা যতগুলো দরজায় কড়া নাড়া যায়, প্রত্যেকটা দরজায় কড়া নেড়েছি। আমরা হাত জোর করে চেয়েছি আমাদের এই ভবিষ্যতে কোনো অভয় না যাতে হয়, তার দাবি সুনিশ্চিত করতে হবে। তার পরিবর্তে আমরা কি পেয়েছি? 2টো কাগজ পেয়েছি, তাতে 10টা দাবি পেয়েছি, তাই নিয়ে সুপ্রিম কোর্টে মিথ্যাচার পেয়েছি, তাছাড়া আর কিছু পাইনি। যতদিন না সেই দাবিগুলো আমরা পাচ্ছি, আমরা রাস্তা থেকে কি যাব? কোনো অভয়ার ভবিষ্যৎ সুনিশ্চিত না করে আমরা কি রাস্তা থেকে উঠব? আমাদের আন্দোলনকে শেষ করব? যতদিন আমাদের ভিতরের ওই গা গোলানিটা শেষ হবে না, ততদিন আমরা উৎসবেও ফিরবো না, ততদিন আমরা আন্দোলন থেকেও সরবো না। আপনারা কি সরবেন? আপনারা কি ফিরবেন? যে কথাটা বলছিলাম, আমাদের প্রাথমিক দুটি দাবি ছিল, অভয়ার ন্যায় বিচার এবং ভবিষ্যতে আর কোনো অভয়াকে জন্ম হতে না দেওয়া। ভবিষ্যতে যেন আর কোনো মহিলা, সে ডাক্তার হতে পারে, সে সিস্টার হতে পারে, সে গ্রুপ ডি স্টাফ হতে পারে,
সে রোগী হতে পারে, সে রোগীর পরিবারবর্গের কেউ হতে পারে, সে সরকারি হাসপাতালে রাত্রেবেলা ওয়ার্ডে শুয়ে যেন এই ভয়টা না পায় যে তাকে ধর্ষিতা ও খুন হতে হবে। আপনাকে সেটা চাই? আমরা কি তাকে সেই সাহসটা দেব না? আমরা আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি কোণা থেকে যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেয়েছি, তার বলেই এই 54 দিন ধরে আন্দোলন করতে পেরেছি। আমরা প্রথমে যখন আন্দোলন শুরু করেছিলাম, আমাদের উপর আঘাত নেমে এসেছিল, সক্রিয় গুন্ডারা কলেজে ভাঙচুর চালিয়েছিল, তারপরেও আমরা আন্দোলন থেকে সরে যাইনি। শাসক দলের পেটোয়া গুন্ডা বাহিনী যারা জেলায় জেলায় শহরে শহরে এই আন্দোলনকে নিজেদের মতো করে নিচ্ছিল, তাদের উপর আক্রমণ নামিয়ে এনেছিল, আমরা তারপরেও থেমে যাইনি। তারা আমাদের আন্দোলন মঞ্চকে রাজনৈতিকভাবে রং দিয়ে আমরা বিচার চাই না চেয়ার চাই বলে কলুষিত করতে চেয়েছিল, আমরা তারপরেও থেমে আসিনি। আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হয়েছিল যে আমাদের কেউ কেউ নাকি বিচার চায় আর কেউ কেউ নাকি চেয়ার চায়। সেই বিভেদ সৃষ্টি করার কুচক্রান্ত থেকেও আমরা বেরিয়ে এসেছি। তারপরে আমাদেরকে সুপ্রিম কোর্টে গণসূত্র প্রমাণ করার চেষ্টা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন জায়গায়, পাবলিক ফোরামে তারা আমাদের গণশত্রু প্রমাণ করতে চেয়েছে। সাগর দত্তে যে ঘটনা ঘটেছে তা আমাদের 4 নম্বর দাবি 3 নম্বর সাব পয়েন্টের এখনো অবধি কার্যকরী না হওয়ার প্রথম এবং জলজান্ত প্রমাণ। আমরা চেয়েছি পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু হোক, যাতে কোন্নগরে বসে কোনো ছেলেকে দুর্ঘটনাগ্রস্ত হয়ে আরজি করে ছুটে না আসতে হয় সিটি স্ক্যানের জন্য, যাতে সে জানতে পারে তার নিকটবর্তী হাসপাতালে কোথায় সে সেই সুযোগটা পাবে। আমরা তার দাবি জানিয়েছি, সেই দাবি আমরা পূরণ করে এনেছি, কিন্তু সরকার এখনও তা পূরণ করেনি। তার জন্যই এই মানুষগুলোর মৃত্যু হয়েছে। এর জন্য দায়ী একমাত্র সরকারের অনিচ্ছা। এই এত রোগী মৃত্যুর, এত রোগী হয়রানির একমাত্র দায়ী সরকারের অনিচ্ছা। যদি তারা রেফারাল সিস্টেম এবং বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতো, তাহলে এই লোকগুলোকে এত হয়রান হতে হতো না, এই লোকগুলোকে গোটা রাজ্যে ঘুরে ঘুরে মরতে হতো না। জেলায় জেলায় ভুইপুর সুপার স্পেশালিটি বিল্ডিং খোলা হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল খোলা হয়েছে। সেখানে না হয় এক্স-রে, না হয় সিটি স্ক্যান, সেখানে বিভাগের সুপার স্পেশালিটি ডিপার্টমেন্টের কোনো প্রফেসর লেভেলের কোনো লোক নেই, সেখানে এসআর এবং হাউস স্টাফ দিয়ে কাজ চালানো হচ্ছে। জেলায় জেলায় প্রতি বছর 5টা করে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, যার প্রত্যেকটি বিভাগে এখনো অবধি প্রফেসর অবধি তৈরি হতে পারেনি, কিন্তু তারা এনএমসির অনুমোদন পেয়ে মেডিকেল কলেজ খুলে রেখেছে। এর দায় কার? এর দায় ডাক্তারদের। আর সাগর দত্তে যে পেশেন্টটি আইসিইউ বেড পেল না, সাগর দত্তে মোট আইসিইউ বেড সংখ্যা 10 থেকে 14। কেন 14টা আইসিইউ বেড করার জন্য কেন হাসপাতাল তৈরি হয়েছে? তার দায় কাকে নিতে হবে? ডাক্তারদের না সরকারকে? ডাক্তার না সরকার, কে বেড দেয়? তাহলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যারা আমাদেরকে গণশত্রু প্রমাণ করতে চেয়েছে, যারা বলেছে আমরা বেড না দেওয়ায়, আমরা চিকিৎসা না করায় ওই রোগীর, ওই রোগিনীর মৃত্যু হয়েছে, সেই হেড